পুচকুর স্কুলে যাওয়া থেকে ব্লগটা শুরু করলাম। এই যে স্কুলে যাচ্ছি এখন ওকে নিয়ে, পুচকুকে নিয়ে। দেখতেই পাচ্ছ মনটা মরা মরা। কাজকর্মের সঙ্গে সঙ্গে একটু নিজের যত্নটাও খুবই দরকার। তো এই যে করা হয়ে গেছে ব্যবস্থা। তারপরে চলে গেলাম পুচকুকে স্কুলে আনতে। একেবারে বাড়িতে আর যাইনি, একেবারে পুচকুকে নিয়ে বাড়ি যাব। তো এই যে যাচ্ছি, বসে পড়লাম। এখনও ছুটি হয়নি, তো বসে আছি। তো এই দেখো আমরা এক জায়গায় যাচ্ছি, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখতে থাকো, কন্টিনিউ করো তোমরা ব্লগটা, দেখতেই পাবে যে কোথায় যাচ্ছি। সন্ধেবেলা জামাটা বের করে রেখেছিলাম, তখন থেকে শুধু পরবো এখনই পরিয়ে দাও, কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে সবসময় তো এমনিতেই স্নান করে আসলেই শুধু বলবে কি আমি উইন পরবো, এইগুলো মানে ভালো জামাগুলোকে বলে উইন। আমি বলছি যে না এখন না, আমি শাড়ি পরেছি, আমি কত কিছু বুঝিয়ে তারপরে এই পর্যন্ত এনে এই এখন পরাচ্ছি। সাজুগুজু একটু আগে কী হলো, নাইটি ধরেছিল আমার, তো নাইটিটা নিচে পুচকুর বাবা আজকে তাড়াতাড়ি এসছে, এক জায়গায় যাবো তাই জন্য সন্ধ্যাবেলায় চলে এসেছিলো। তো এই যে কথা বলছি আর ওকে রেডি করাচ্ছি। কেমন লাগছে মাম্মাকে বলবে সবাই। এই যে বসে দেখছে। এবার দেখো তোমরা সবাই কি শুরু করবে। এই যে লিপস্টিক পরবে এটা, এবার আস্তে আস্তে দেখাবে সব। মানে একটুও কথা শোনে না, এক জায়গায় স্থির করে বসে না, যে সাজাবো একটুও কথা শুনবে না। এই যে এই মাস্কারা, এটা নেল পলিশ বলছে নেল পলিশ পরবো আমি, ব্ল্যাক কালার। এটা নেল পলিশ না, এটা মাস্কারা। ওই যে আবার একটা কি বেরি করেছে, ওটা বলছে ওটাও পরবে। মানে সুস্থ হয়ে বসে না, বক 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 করতেই থাকে। তো এই ভালোও লাগে, পরে ভাবি বকলাম কেন, মারলাম কেন, তো ভালোই লাগে। আর আমি সাজলে মানে আমার দিকে শুধু তাকিয়ে থাকবে, দেখবে ভালো করে। আর আমি যদি চুল ছাড়া দিই, মানে ও চুল ছাড়া দিলে মানে কী যে হয়, শুধু মানে বলবে কি ও মাম্মা চুল ছাড়া দাও, চুল ছাড়ো, চুল বাঁধবে না, এরকম করতে থাকবে। তো এই যে সাজাচ্ছি আমি এখন ওকে, তো দেখতে থাকো, কন্টিনিউ করো তোমরা।
দেখো আমি কিভাবে করতে বলেছি আর বড় করে করছে, মানে এত এক্সাইটেড মানে সব কিছু করার জন্য। তো এই দেখো বারবার করে তাকাচ্ছে। এই দেখো আমার সাজাগোজা করা অলমোস্ট মানে শেষই হয়ে এসছে। তো এই যে কাজল পড়ছে এখন। আমার বর কি মানে কোথাও গেলেই বলবে কাজল পড়ো বেশি করে, কাজল মোটা করে পড়বে, তাই জন্য পড়তে হয়। বেশি সাজতে চাই না, এই সেজেছি তারপরেও বলবে কি সেজেছো আরও সাজো, এরকম করে বলবে। আমার বর ওখানে আয়রন করছে জামা। কোথাও যাওয়ার আগে সব ওর মানে তাড়াহুড়ো লাগে, তার আগে মনে থাকে না। এই যে এখন কি গিফট দেবে সেটা ভালো করে দেখছে। বলবো দাঁড়াও, তোমাদের অবশ্যই বলবো যে কোথায় যাচ্ছি, দেখতে থাকো। এবার আমি গিয়ে একটু সর্দারনি করছি, মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে সাজ কমপ্লিট, আর চুলটা আশ্রয় নিচ্ছি। এখন বর বলছে চুলটা কি ছেড়েই যাবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই চুল ছেড়েই যাব। বলছে ঠিক আছে, দেখো আমাকে কেমন লাগছে তোমরা বলো প্লিজ। আবার একটু চুলও বের করে নিচ্ছি। আর বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। এই যে পুচকু আর আমি রেডি। ফাইনালি আমরা চলে এসেছি বিয়েবাড়ি। এই যে বিয়েবাড়ি। তো এই যে প্রথমে গিয়েই গিফট দিয়ে তারপরে খাওয়া শুরু হয়ে গেছে। কফি পকোড়া খাচ্ছি, আর মেয়ে ওদিকে ফুচকা মানে প্রথমে বললো খাবে না, আমরা খেয়ে নিয়েছি, ও খাবে না বলল, এখন আবার ফুচকা চেয়েছে, দিয়েছে। এই কটা ফটো তুলে নিয়েছি, তারপরে বাইরে আবার গেছিলাম, আবার খেতে চলে এসেছি উপরে। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। ঘেমে গেছি আমি পুরো, গরমের ভিতরে খুব গরম। এই বাড়ি চলে যাচ্ছি এখন। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। তো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।